বিকেলবেলা আমার বয়ফ্রেন্ড রাতুলের সাথে পার্কে ঘুরতে এসেছি। দুজন হাতে হাত রেখে হেঁটে চলেছি মনের আনন্দে। প্রিয় মানুষের হাত ধরে ঘুরে বেড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমার চেয়ে বেশি সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউই নেই। আমরা দুজনে হাঁটছি আর একে অপরের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছি। কথা বলার এক পর্যায়ে রাতুল আমাকে বলল, ফাইজা, তোমাকে তো বলাই হয়নি, অফিসের একটা জরুরি কাজে আমি কিছুদিনের জন্য দেশের বাইরে যাব। কতদিনের জন্য যাবে? দেশে ফিরবে কবে? হয়তো 3 দিন ওখানে থাকবো, তারপর আবার দেশে ফিরে আসব। তাহলে এই 3 দিন তোমার সঙ্গে কি করে যোগাযোগ করব? বিদেশে গিয়ে তো আর এই দেশের মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না। ওখানে গিয়ে আমি তোমার নাম্বারে ফোন দিব। আজকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, কাল সকালেই আমার ফ্লাইট, তাই রাতেই সবকিছু গুছিয়ে রাখতে হবে। তোমার সাথে বসে সময় কাটাতে অনেকটা ভালো লাগছিল, কিন্তু তুমি তো কাল দেশের বাইরে চলে যাবে। এটা শুনে না মনটা খারাপ হয়ে গেল। আরে বোকা মেয়ে, আমি তো অফিসের কাজে যাচ্ছি, তাছাড়া 3 দিন পরেই দেশে ফিরে আসব, তারপর আবার তোমাকে নিয়ে এই পার্কে ঘুরতে আসব। ঠিক আছে, সাবধানে যাও, আর ওখানে গিয়েই আমাকে ফোন দেবে, নয়তো আমি অনেক চিন্তায় থাকব। এত চিন্তার কোনো কারণ নেই, আমি ওখানে গিয়েই তোমাকে ফোন দিব। তাছাড়া সকাল পর্যন্ত তো দেশেই আছি, আমার মোবাইল নাম্বার দিয়েই সকাল পর্যন্ত তোমার সাথে কথা বলতে পারবো। এখন চলো তোমাকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসি। তারপরেও আমাকে হোস্টেল পর্যন্ত পৌঁছে দিল। ওকে বিদায় জানিয়ে আমি হোস্টেলের ভেতরে চলে গেলাম। আমি গ্রামে থাকি। অনেক কষ্টে বাবা মাকে রাজি করিয়ে শহরের একটা কলেজে ভর্তি হয়েছি। আমার অনেক ইচ্ছে ছিল শহরে লেখাপড়া করব। আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, কিন্তু শহরে আমার পরিচিত কেউই নেই, তাই একটা হোস্টেলে থাকতে হচ্ছে। আর শহরে একা থাকার কারণে অনেক স্বাধীনতা পেয়েছি। বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে কোনো সমস্যাই হয় না। যখন ইচ্ছে তখন বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যেতে পারি। তাছাড়া বান্ধবীরা মিলে অনেক রাতে বাইরে ঘোরাঘুরি করি। যেহেতু একা থাকি তাই কেউই বাধা দেয় না। নিজের ইচ্ছে মতো চলতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি। অনেক মজা লাগে। অনেকক্ষণ যাবৎ রাতুলকে ফোন দিচ্ছি, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। ওর মোবাইলটা বন্ধ বলছে। এখন বাজে রাত প্রায় 11টা। রাতুল আমাকে সন্ধ্যাবেলা হোস্টেলে পৌঁছে দিয়ে গেল। তারপর থেকে ওর সাথে আর কোনো কথা হয়নি। মনে হয় ব্যস্ত আছে, কিন্তু ওর মোবাইল তো কখনো বন্ধ হয় না। হয়তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। আমার অনেক ঘুম পাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ওকে ফোন দেব। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। সকাল প্রায় 9টা বাজে। ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে চেক করে দেখলাম। ভেবেছিলাম রাতুল আমাকে ফোন দিয়েছিল, কিন্তু না, ও আমাকে ফোন দেয়নি। আমি নিজেই ফোন দিলাম, কিন্তু রাতের মতো এখন ওর মোবাইলটা বন্ধ বলছে। মনে হচ্ছে রাতুল সাহেব বিদেশে যাওয়া নিয়ে এতটাই ব্যস্ত যে মোবাইলের দিকে তার কোনো খেয়ালই নেই। আমি ফ্রেশ হয়ে কলেজে চলে যাই। তারপর কলেজ শেষে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাই। মাঝে মধ্যেই মোবাইলটা বের করে চেক করছি রাতুলের কোনো ফোন এসেছে কিনা, কিন্তু ওর তো কোনো খবর নেই। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যার পরে হোস্টেলে ফিরে আসি। তারপর ফেসবুকে রাতুলকে মেসেজ পাঠাই, কিন্তু ওর কোনো খবর নেই। ওর মোবাইলটা এখনও বন্ধ। যদিও এখন মোবাইল বন্ধ থাকারই কথা, এতক্ষণেও হয়তো বিদেশ চলেও গেছে। যাই হোক, কিছুদিন পরে কলেজে পরীক্ষা, তাই একটু পড়াশোনা করতে বসে পড়লাম। এখন বাজে রাত প্রায় 12টা। কিছুক্ষণ পরপর মোবাইল চেক করছি। রাতুলের কোনো ফোন আসছে না। ফেসবুকে মেসেজ দিচ্ছি, কিন্তু ও তো ফেসবুকেও নেই। বুঝতে পারছি না হঠাৎ করে ও কোথায় গায়েব হয়ে গেল। ভাবছি কাল ওর বাসায় যাব, সেখানে গিয়ে ওর খোঁজ খবর নেব। মনের মধ্যে একটা চিন্তা নিয়ে বিছানায় শুয়ে আছি। এখন বাজে সকাল প্রায় 7টা। ঘুম থেকে উঠে অনেকবার রাতুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। রাতুল বলছিল ও বিদেশে গিয়েই আমাকে ফোন দেবে। এখন ওর কোনো ফোন আসেনি। ওকে ফেসবুকেও পাচ্ছি না, তাই এখন ওর বাসায় যাব। যদিও ওর বাসায়ও একাই থাকে, তবুও সেখানে গিয়ে যদি কোনো খোঁজ খবর পাই।
রাতুল যে বাড়িতে থাকে সেই বাড়ির নিচে ওদের বাড়িওয়ালার সঙ্গে দেখা। তিনি আমাকে চেনেন। আমি যে রাতুলের গার্লফ্রেন্ড সেটা তিনি জানেন। আমাকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ফাইজা, তুমি হঠাৎ এখানে? আমি তো ভেবেছিলাম তোমার সাথে আর দেখাই হবে না। ভাইয়া, আমি রাতুলের খোঁজে এসেছিলাম। ও অফিসের কাজে বিদেশে গেছে। এখন তো ওকে ফোনে পাচ্ছি না। ভাবলাম এখানে এসে দেখি, যদি ওর কোনো খোঁজ পাই। রাতুল আমাকেও বলেছিল যে ও বিদেশে চলে যাবে, তবে অফিসের কাজে বিদেশে যাবে এটা তো বলেনি। রাতুল বলেছিল যে ও একেবারেই বিদেশে চলে যাচ্ছে, এদেশে আর আসবে না। তাই তো ও এই মাসের ভাড়া দিয়ে ফ্ল্যাট ছেড়ে দিয়েছে। এসব আপনি কি বলছেন ভাইয়া? রাতুল এখন আর আপনার বাড়িতে থাকে না? না, রাতুল তো 1 সপ্তাহ আগেই ফ্ল্যাট ছেড়ে দিয়েছে। আর আমাকে বলেছিল যে ও বিদেশে চলে যাবে, বিদেশে নাকি চাকরি পেয়েছে, তাই একেবারেই বিদেশে চলে যাবে, এদেশে আর আসবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। রাতুল তো আমাকে বলেছিল ও অফিসের কাজে বিদেশে যাচ্ছে, 3 দিন পরে দেশে ফিরে আসবে। আর আপনি বলছেন যে ও আর দেশেই আসবে না, বিদেশে চাকরি পেয়েছে। তোমাকে রাতুল কি বলেছে সেটা তো আর আমি জানি না, তবে আমাকে যা বলেছে আমি তোমাকে সেটাই বললাম। বাড়িওয়ালার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি করব কিছুই বুঝতে পারছি না। রাতুল এই বাড়িতে ভাড়া থাকতো, ও একাই থাকতো। ওর পরিবার গ্রামে থাকে। ওদের গ্রামের বাড়ি তো আমি চিনি না। এখন আমি ওকে কোথায় খুঁজব? এমন সময় ওর অফিসের কথা মনে হলো। আমি ওর অফিসে আগে অনেকবার গিয়েছিলাম। যদি ওর অফিসে গিয়ে ওর ব্যাপারে খোঁজখবর নেই, তাহলে হয়তো ওর ব্যাপারে সঠিক তথ্য পাবো। আমার মনে হয় রাতুল বিদেশে যাওয়ার কথা বলে এই বাড়িটা ছেড়ে দিয়েছে, কারণ অনেকদিন যাবত বলছিল এই বাড়িটা ছেড়ে দেবে, কারণ এখানে বাড়ি ভাড়াটা অনেক বেশি। তবে ও যদি নতুন বাড়িতে যেত তাহলে তো আমাকে বলতো। ও তো আমাকে কিছু বলেনি। রাতুলের খোঁজ করতে করতে আমি রাতুলের অফিসে চলে এসেছি। অফিসের ভেতরে ঢুকতেই সাজ্জাদ ভাইয়ের সঙ্গে দেখা। সাজ্জাদ ভাই আমাকে দেখে অবাক হয়ে গেল। তিনি নিজেই আমার সামনে এসে আমাকে জিজ্ঞেস করলেন, কি খবর ফাইজা, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? আমিও ভালো আছি। তা হঠাৎ কি মনে করে এখানে এলে? আগে যখন রাতুলে অফিসে চাকরি করতো তখন তো প্রায় সময় তুমি এখানে আসতে। রাতুল এখানে চাকরি করতো মানে? রাতুল তো এখনো এখানে চাকরি করে। ও তো অফিসের কাজে বিদেশে গেছে। এইসব তুমি কি বলছো? 1 মাস হয়েছে রাতুল চাকরি ছেড়ে দিয়েছে। ও বলেছিল যে বিদেশে যাবে, তাই আর এই চাকরি করবে না। এসব আপনি কি বলছেন ভাইয়া? রাতুল তো আমাকে বলেছিল অফিসের কাজে ও 3 দিনের জন্য বিদেশে যাবে, আর এখন আপনি বলছেন যে ও 1 মাস আগে চাকরি ছেড়ে দিয়েছে। রাতুল তোমাকে কি বলেছে, কেন বলেছে সেটা তো আমি জানি না, তবে রাতুল আর এই অফিসে চাকরি করে না। তাহলে অফিস থেকে ওকে কেন বিদেশে পাঠানো হবে? তুমি রাতুলকে জিজ্ঞেস করো ও কেন তোমাকে মিথ্যে কথা বলেছে। রাতুলের অফিসে এসে যখন শুনলাম রাতুল 1 মাস আগেই চাকরি ছেড়ে দিয়েছে, আমি নিশ্চিত হয়ে গেলাম যে রাতুল আমাকে মিথ্যে কথা বলেছে। ও মনে হয় আসলেই বিদেশ চলে গেছে। ওর বাড়িওয়ালাই হয়তো ঠিক বলছিল, ও আসলেই বিদেশ চলে গেছে। ও মনে হয় আসলে বিদেশে চাকরি পেয়েছে। রাতুল হয়তো ভেবেছিল ওকে আমি বিদেশে যেতে দেব না, কারণ আগেও অনেকবার ও আমাকে বলেছিল যে ও বিদেশে গিয়ে চাকরি করতে চায়। আমি ওকে বলেছিলাম যে ওকে আমি বিদেশে যেতে দেব না, তাই হয়তো ও আমাকে না বলেই বিদেশে চলে গেছে। জানি না আমি ওকে ছাড়া কিভাবে থাকবো। আমি এটাও জানি না যে ও কেন আমার সঙ্গে যোগাযোগ করছে না। রাতুল তো কখনো আমার সাথে মিথ্যে কথা বলে না। তাহলে ওর বাড়িওয়ালা আর ওর অফিসের বন্ধু যা বলল সেগুলো কি সত্যি? কে সত্যি কথা বলছে আর কি মিথ্যে কথা বলছে সেটাও আমি বুঝতে পারছি না। আমার মাথাটাই কাজ করছে না। সবকিছু কেমন যেন উল্টোপাল্টা মনে হচ্ছে। আজকে আর কলেজে যাইনি, সোজা হোস্টেলে ফিরে এসেছি। কলেজে যাওয়ার সময় আর কোথায় পেলাম? রাতুলের বাসায় গেলাম, তারপর অফিসে গেলাম, তারপর ক্লান্ত হয়ে হোস্টেলে ফিরে এসেছি। বারবার মোবাইলটা চেক করছি
যদি রাতুলের কোনো ফোন আসে। কিন্তু রাতুলের কোনো খবর নেই। চুপচাপ বসে আছি, বুঝতে পারছি না কিভাবে আমি রাতুলের খোঁজ পাব। মাঝে মাঝে মনে হচ্ছে রাতুল আমার জীবন থেকে চলে গেছে, ওকে আর আমি খুঁজে পাবো না। রাতুল আমার জীবনে নেই, এটা ভাবতেই কেমন যেন লাগছে। মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার মনের অবস্থাটা আমি বোঝাতে পারবো না কাউকে। রাতুল কোথায় আছে, কেমন আছে, ও কেন আমাকে মিথ্যে কথা বলেছে, কিছুই আমি জানি না। হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। আমি পাগলের মতো ফোনটা রিসিভ করলাম। ও পাশ থেকে রাতুলের গলা শুনতে পেলাম। ও আমাকে বলল, আমার জন্য চিন্তা হচ্ছিল বুঝি? কোথায় আছো তুমি? আমি তোমার বাসায় গিয়েছিলাম। বাড়িওয়ালা বললো তুমি বাড়ি ছেড়ে দিয়েছো। অফিসে গিয়েছিলাম, সেখানে জানতে পারলাম তুমি চাকরি ছেড়ে দিয়েছো। এখন তুমি কোথায় আছো? তোমার সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। শান্ত হও, তুমি শান্ত হও। আমি দেশেই আছি। এখন আমি তোমার হোস্টেলের নিচে আছি। রাতুল যখন বলল যে ও আমার হোস্টেলের নিচে আছে, তখন আমি ছুটে গেলাম নিচে। গিয়ে দেখি আসলেই ও আমার হোস্টেলের নিচে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার ভেতরে প্রাণ ফিরে এসেছে। মনে হচ্ছে আমি নতুন জীবন ফিরে পেয়েছি। ওকে কিছু জিজ্ঞেস করার আগেই ও আমাকে বলল, জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু এখানে দাঁড়িয়ে তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। চলো আমরা সেই পার্কে যাই। আমি তো তোমাকে কথা দিয়েছিলাম তোমার সাথে আবার সেই পার্কে যাব। তারপর রাতুলের সাথে আবার সেই পার্কে গেলাম। আমি এক নজরে ওর দিকে তাকিয়ে আছি। জানি না আমার কেন যেন মনে হচ্ছে আমি ওকে হারিয়ে ফেলেছি। আমি যতবার ওর দিকে তাকাচ্ছি ততবার মনে হচ্ছে ও আমার কাছে নেই, যদিও রাতুল আমার পাশেই বসে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, বাড়িওয়ালা বলল তুমি বাড়ি ছেড়ে দিয়েছো, নতুন বাড়ি নিয়েছো, এটা আমাকে বলনি কেন? আমি তো বাড়ি ছেড়ে দেইনি। যতদিন বেঁচে ছিলাম ততদিন ওই বাড়িতেই ছিলাম। আমি তো নতুন বাড়িতে যাইনি। নতুন বাড়িতে যাওনি মানে? তোমার বাড়িওয়ালা তো বলল যে তুমি এ মাসের ভাড়া দিয়ে বাড়ি ছেড়ে দিয়েছো। আর তোমার অফিসের সাজ্জাদ ভাইয়া বলল যে তুমি নাকি 1 মাস আগেই চাকরি ছেড়ে দিয়েছো। আমাকে তো বলনি যে তুমি চাকরি ছেড়ে দিয়েছো। আমি তো চাকরি ছেড়ে দেইনি। তাহলে আমি তোমাকে কেন বলবো যে আমি চাকরি ছেড়ে দিয়েছি? যতদিন বেঁচে ছিলাম আমি ওই অফিসেই চাকরি করেছি। তুমি কি আমার সাথে মজা করছো? যতদিন বেঁচে ছিলে ওই বাড়িতেই ছিলে, যতদিন বেঁচে ছিলে ওই অফিসে চাকরি করেছো, এসব কথার মানে কি? তুমি তো এখনো বেঁচে আছো, আমার সামনেই তো বসে আছো। আমি আর বেঁচে নেই ফাইজা। আমি আর এই পৃথিবীতে বেঁচে নেই। 1 মাস আগেই আমাকে মেরে এই পার্কে মাটি চাপা দেওয়া হয়েছে। দয়া করে এসব কথা বলা বন্ধ করো রাতুল, এখন মজা করার সময় না। কয়েকদিন আগেও তো তোমার সঙ্গে আমি এই পার্কে এসেছিলাম। আমার কথাটা শেষ না হতেই রাতুল হাওয়ায় মিশে যেতে শুরু করলো। আস্তে আস্তে ও বাতাসের সঙ্গে মিশে গেল। চোখের সামনে এমন দৃশ্য দেখে ভয়ে আমার কলিজা কেঁপে উঠল। এমন সময় একজন লোক আমার সামনে এসে বলল, কিছু মনে না করলে আপনার সাথে একটু কথা বলতে পারি? সেদিন আপনাকে দেখলাম একা একা বসে এখানে কথা বলছেন, আজকেও দেখছি আপনি একা একা এখানে বসে কথা বলছেন। এভাবে একা একা আপনি কার সাথে কথা বলেন? লোকটার কথা শুনে আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। আমার 2 চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আমি বুঝতে পারছি রাতুল আসলেই আর এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু আমি জানতেও পারলাম না কবে ও মারা গেছে। এটাও জানতে পারলাম না কিভাবে ও মারা গেছে। এই পার্কেই রাতুলের সাথে আমার প্রথম দেখা হয়েছিল, আর এখানেই আজকে আমাদের শেষ দেখা। রাতুল আর আমার জীবনে নেই। এগুলো ভাবতে ভাবতে আমার 2 চোখে অন্ধকার নেমে এলো। জ্ঞান হারিয়ে আমি পড়ে গেলাম মাটিতে।